আমরা যারা গৃহিণী তারা কোনো কিছু সহসা ফেলতে পারি না, তো ফেলে দেওয়া সেরকম একটা জিনিস দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করেছি। তো সেটা কি দিয়ে করেছি দেখো, সেটা অবশ্যই এমনি হলে খাওয়া সম্ভব ছিল না। তো দেখতে পাচ্ছ কলাগুলোর খোসাগুলোর কি অবস্থা হয়েছে। এই কলাগুলো যদি আমি কাউকে দিই কেউই খাবে না। তো কলাগুলোর ভেতরটাও অনেকটা মজে গেছে। তো এটা দিয়ে আমি রেসিপিটা করে ফেলবো। এখানে দিয়ে দিয়েছি আখের গুড়। আখের গুড় দিয়ে কলাটাকে ভালো করে চটকে নেব। তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করতে যাচ্ছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে, নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে। আমি প্রিয়াঙ্কা বলছি। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি। আমরা সত্যি মহিলারা অনেক কিছু সাশ্রয় করতে চেষ্টা করি, তো সেটার জন্যই এই রেসিপিটা আমি করে ফেলেছি। এটা দিয়েই সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে একটা। তো দেখো কলাগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে আমার চ্যানেলের ভিডিওটা পুরো দেখে যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে যেও। তো এখানে দেখো 1 হাতা মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো, 1 হাতা আর একটুখানি দিয়েছি চালের গুঁড়ো। আটা দিয়ে দিচ্ছি, একবারে বেশি আটা দেব না। তো এখানে দু হাতা মতো আটা দিয়ে দিয়েছি। মৌরি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়েছি। এবার ভালো করে এটা মেখে নেব। একবারে বেশি আটা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তা একটু করে মেখে নিয়ে দেখব, যদি লাগে আবারও দেব। তো দেখো একদম পাতলা হলেও রেসিপিটা করা অসম্ভব হয়ে যাবে। তো এখনও দেখতে পাচ্ছ অনেকটাই নরম আছে। তা আরও একটুখানি আটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। একটু হিসাব করে চললে আমরা অনেক কিছুই সাশ্রয় করতে পারি। তো দেখো ফেলে দেওয়া খুব সহজ কাজ। এখন অনেকেই সেরকম খাওয়ার পায় না, আর আমরা যদি জিনিস অপচয় করি সেটা সত্যিই ভালো হবে না। তো নিয়ে নিয়েছি ফ্রাই প্যান, আর আমি করব এটা খুব কম তেলে। বুঝতেই পারছো একটু চ্যাপটা চ্যাপটা করে করব, কারণ আমরা অনেকে এখন তেল কম খাই। তো সেই জন্য এই অল্প তেল দিয়ে দেখো চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো করে নিয়েছি। এটা যদি আমি কলার বড়ার মতো করে ছাকা তেলে করতাম অবশ্যই ভালো হতো, কিন্তু এটা একটা হেলদি রেসিপির মধ্যেই পড়বে। অল্প তেল দিয়ে করছি দেখো। আর যেহেতু এখানে আখের গুড়টাও খারাপ না খাওয়া খুব একটা, তো আখের গুড় দিয়ে করেছি। একটু উল্টে উল্টে চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরটা শক্ত না থাকে বা কাঁচা না থাকে। তো তার জন্য দেখো এদিক ওদিক করে উল্টে উল্টে চেপে দিচ্ছি খুন্তি দিয়ে। তো আবারও বলছি, আমার এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এটা আমরা সন্ধ্যাবেলা টিফিনে খেয়ে নিয়েছিলাম। তো দেখো বেশ লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। একটু মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। আর দেখতে পাচ্ছ এখনো তেল কতটা পরিমাণে রয়েছে, তার মানে বুঝতেই পারছো যে কতটুকু তেলে আমি রেসিপিটা করেছি। তো এই তেলে আমি সমস্ত বড়াগুলো ভেজে ফেলবো। এখানে সমস্তগুলো নেই, আরও কিছু পরে ভাজবো। তো একটু উল্টে পাল্টে ভাজতে হবে, ভেতরে কাঁচা থাকবে না তাহলে, আর খেতেও বেশ ভালো লাগবে। আর আমরা যদি আঁচটা জোরে করে দিই তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো সেটা খেতে মোটেই ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ এপিট ওপিট করে খুব কম তেলে এটা ভাজছি। আমরা এখন অনেকেই কম তেলে রান্না করার চেষ্টা করি। তো দেখো কথা বলতে বলতে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো কলার এই বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকি। আর আবারও বলছি, নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা।